আমি কিছু চাই না রে, আমার বুকের বাড়ি ফিরাইয়া দে। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা প্রিয় সন্তানকে হারিয়ে হাসপাতালের মেঝেতে এভাবেই আহাজারি করছেন ইতি খাতুন। শুধু ইতি খাতুনের সন্তান নয়, এমন আরও 138 শিশুর প্রাণ কেড়ে নিয়েছে এই মরণঘাতী হাম। রাজধানী ঢাকাসহ বেশ কিছু জেলায় হঠাৎ করে উদ্বেগজনক হারে বেড়েছে হামের সংক্রমণ। জেলা শহরগুলোতে হামের চিকিৎসা না পেয়ে ছুটে আসতে হচ্ছে রাজধানী ঢাকায়, যার ফলে ঢাকার বেশ কিছু হাসপাতাল এখন হামের রোগীতে পরিপূর্ণ। পরিস্থিতি এমন যে বেড না পেয়ে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। মরছে, তারপর নিউমোনিয়া, শ্বাসকষ্ট। আজকে ধরেন 13 দিন। এই জ্বর আজকে 9 দিন থেকে, আর এই সমস্যা আজকে 5 দিন থেকে। এই কালকে থেকে কাশ শুরু হয়েছে, কাশটা আজকে বাড়তি অনেক। বাবুর জ্বর, ঠান্ডা, এরপরে দম হালাইতে পারে না, কি পানি বা একটু দুধ খাওয়াইলে এক চন্দান মাত্র বাবু কাশতে 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 বমি করে দেয়। আমার ছেলের হয়েছিল গিয়ে নিউমোনিয়া হয়েছে, আর হয়েছিল আর পক্সের মতন কতগুলো হয়েছে, আবার হাম হয়েছে, মানে অনেক নানান ধরনের রোগ হয়েছে ওর। এখন বেশি একটা ভালো না, অনেক দুর্বল হয়ে গেছে, না কিছু খায় না, খাওয়া দাওয়ালেই অনেক কাশি হয়। অনেক রিস্ক নিয়ে আমি ভর্তি করাইছি, এখন ট্রিটমেন্ট চলতেছে। এখন মনে করেন যে পরিস্থিতি দেখতেছি, এখন ওর আইসিইউ দরকার। আইসিইউতে আমি পাইতেছি না। হ্যাঁ, শ্বাস নিঃশ্বাস কষ্ট হয়, শ্বাসের সমস্যা। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে গত 22 দিনে 138 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 745 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 634 জন। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে এখানে মৃত্যুবরণ করেছেন 29 জন শিশু। এখন সেখানে ভর্তি রয়েছে 70 জন হামের রোগী। হ্যাঁ, এটাতে অনেক জ্বর আসতেছে বাচ্চার। এটা তো একটা আতঙ্কের বিষয়। র্যাশ উঠছে, র্যাশটা যে খালি সারা শরীরে উঠতেছে তা না, মুখের মধ্যেও ঘা হয়ে যাচ্ছে, বাচ্চা খেতে পারছে না। তখন তো একটা বাবা আমার কষ্ট লাগবেই যে আমার বাচ্চাটা খেতে পারছে না। প্রথম থেকে এই গতকালকে পর্যন্ত 745 জন রোগী ভর্তি হয়েছে। তার ভিতরে আমাদের ছুটি নিয়ে চলে গেছে 634 জন, আর মারা গেছে 29 জন। যদিও আমার অবস্থায় ইমপ্রুভিং, উন্নতি হচ্ছে, কিন্তু তারপরেও আমার কিছু আরও সচেতন হইতে হবে মা বাবাকে, যে জ্বর বেশি আসার সাথে সাথে, র্যাশ হওয়ার সাথে সাথে হসপিটালে যোগাযোগ করতে হবে। চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে হামের লক্ষণ দেখা দেয়া মাত্র দ্রুত শিশুদের হাসপাতালে নিয়ে আসতে হবে। সঠিক চিকিৎসা ও পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে পারলে দ্রুতই এ রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। অসুস্থ বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে যদি বাচ্চা খেতে পারে। আর যদি বাচ্চা বুকের দুধ খাওয়ার হয়, বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। যদি অল্প পরিমাণও, এতটুকু পরিমাণও একটা ছোট বাচ্চা খায়, খাওয়া বাচ্চা, তাহলেও কিন্তু বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বাসায় থেকে হ্যাঁ, যদি হামের লক্ষণগুলি কি, যে অনেক জ্বর আসবে, আমি বাসায় থেকে জ্বরের ওষুধ খাইলাম, হালকা কুসুম গরম পানি দিয়ে বাচ্চাকে স্পঞ্জিং করাই দিলাম। বাচ্চার র্যাশ উঠলে ওগুলো একটু যত্ন নিলাম, যাতে বাচ্চার অনেক সময় চুলকায় ফেলে, ওগুলো ঘা হয়ে যায়, ওরকম যেন না হয়। আর 3টা জিনিস হয় কি, চোখটা লাল হয়ে যায়, নাক দিয়ে পানি পড়ে, বাচ্চার কাশি থাকে। ওইটা যদি বেশি হয় তাহলে আমার একটু টেনশনের ব্যাপার। তাহলে আমরা বুঝবো যে অনেক সময় দেখা যায় সর্দি কাশির থেকে বাচ্চার নিউমোনিয়া হয়ে যায়, ওইটা যেন না হয়। শুরু হয়েছে ভ্যাকসিনেশন, বিশেষ করে 18টা ডিস্ট্রিক্টে 30টা উপজেলায় এই প্রকোপটা সবচেয়ে বেশি। ওগুলো আগে শুরু হয়েছে, আমাদের ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় শুরু হবে মে মাসের 3 তারিখের থেকে। ইনশাল্লাহ আমরা ওভারকাম করতে পারব। সাব্বির হোসেন, এটিএন বাংলা।